বাংলাদেশে প্রথমবারের মতো আধুনিক সেচ ব্যবস্থা ভ্যালি ইরিগেশন সেন্ট্রাল পিভট স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। অস্ট্রেলিয়ার আর্থিক সহায়তায় বাস্তবায়ন হতে যাচ্ছে এই অত্যাধুনিক সেচ প্রকল্প। এটি স্থাপন করা হয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইখু খামারে। বিএডিসি সূত্র জানায়, বিশ্বের উন্নত কৃষি ব্যবস্থায় বহুল ব্যবহৃত সেন্ট্রাল পিভট ইরিগেশন প্রযুক্তি এবার প্রথমবারের মতো বাংলাদেশে স্থাপন করা হচ্ছে। এ প্রযুক্তির মাধ্যমে নিচ থেকে নয়, পাইপের সঙ্গে যুক্ত স্প্রিংকলারের মাধ্যমে ওপর থেকে জমিতে পানি ছিটানো যাবে। আমার এখানে যে ইরিগেশনটা বসানো হয়েছে এখানে, এটা আমার আখ মানে সাকারাম, এটাতে চৈত মাসে পর্যাপ্ত পরিমাণ পানি লাগে। আখের জন্য পর্যাপ্ত পরিমাণ চৈত মাসে আমরা পানির সেচ প্রকল্প না পাওয়ার কারণে এটা যে বিআরডিসি প্রকল্পতে যেটা দেওয়া হয়েছে, এটাতে আর কি পানি আমার কুশিলটা সঠিক পানি দিলে আমার কুশিলটা খুব ভালো হবে। পানি উন্নয়নের এই পানির জন্য আর কি কাজ, আমাদের ক্ষেতের জন্য পানি খুব ভালো একটা কাজের জন্য এটা এই মেশিনটা লাগানো হয়েছে। এদিকে বড় আকারের কৃষি জমিতে কম সময়, কম শ্রমিক ও কম পানি ব্যবহার করে সেচ দেওয়ার এই আধুনিক ব্যবস্থা দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মুলাডুলি ইখু খামারের ইনচার্জ জানান, বড় পরিসরে ব্যবহার করা যাবে এই ইরিগেশন সিস্টেম। তবে ছোট পরিসরেও এটি ব্যবহার করা গেলে উপকৃত হবেন কৃষকরা। এই মেশিনটা এটা হচ্ছে পিভট ইরিগেশন সিস্টেম, বাংলাদেশে এটাই প্রথম আর কি। মানে এটা অনেক বড় পরিসর, কিন্তু এখানে আমার 135 একর জমি কাভারেজ করবে, কিন্তু আপনার দেখা যাচ্ছে 5 একর 10 একর ছোট আকারেও এই সিস্টেমটা আছে আর কি। তো এটা আমি মনে করতেছি যে সমস্ত জায়গায় আপনার এই সবজির আবাদ হয়, যেখানে পানি চর এলাকা, ফাঁকা এলাকা, সেসব জায়গায় যদি ছোট আকারে এই জিনিসগুলো দেওয়া হয়, আমার মনে হয় কৃষকরা অবশ্যই মানে আপনার হচ্ছে উপকৃত হবে আর কি। পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু হলে ধীরে ধীরে বিভিন্ন খামার ও বেসরকারি উদ্যোগেও এই প্রযুক্তি ছড়িয়ে পড়বে বলে মনে করছেন কৃষিবিদরা। এতে একই জমিতে একাধিক ফসল ফলানো, চাষের সময় কমানো এবং পানির সাশ্রয় সম্ভব হবে। ফলে খামারের আবাদযোগ্য জমির পরিমাণও বৃদ্ধি পাবে।